আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আজকের ব্লগটা শুরু করছি একদম সংসারের ছোটোখাটো টুকিটাকি কাজকর্ম সাজানো গোছানো দিয়ে। আমার কাছে সংসারের কাজকর্ম শুধু কাজ নয়, এটা হচ্ছে নিজের ভালো থাকার জায়গা, একটা মানসিক থেরাপি, যেখানে নিজের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে নতুনভাবে সাজিয়ে নিতে পারলে খুব ভালো লাগে। ঘুরে ফিরে প্রতিদিনই সংসারের একই কাজকর্ম, একই ব্যস্ততা, সব মিলিয়ে এই ধরনের সাদামাটা ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওটা দেখা শুরু করলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তো ভিডিওটা দেখা শেষ করে আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংসার মানেই প্রতিদিনের নতুন নতুন গল্প, নতুনভাবে দিনের শুরু করা, নতুন দিনে নতুন কিছু শেখা, কখনো বা ভুল থেকে, আবার কখনো কোনো নতুন কাজ থেকে। প্রতিনিয়ত কিন্তু সময়ের সাথে সাথে সংসার জীবনে এসে অনেক কিছুই শিখছি, কখনো ভুল থেকে, আবার কখনো নিজের মতো করে। সময় এমন এক জিনিস যেটা সময়ের সাথে সাথে অনেক কিছুই শিখিয়ে দেয়। একটা সময় দেখা যেত অনেক কিছুই জানতাম না, বুঝতাম না বা পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন বেশ অনেক কিছুই শিখে গিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। তো যাই হোক, এখানে আমি সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। প্রায় দিন দেখা যায় সকালবেলা, অত সকালে আসলে ওঠা হয় না, যেদিন সকাল সকাল তেমন কিছু বানাতে ইচ্ছে না করে ওই দিন ওই আর কি জাতীয় নাস্তা ব্রেড টোস্ট করে নিব। তো এই নাস্তাটা থাকলে আসলে এক্সট্রাভাবে ওরকম নাস্তার জন্য টেনশন করতে হয় না, কম বেশি বাচ্চারাও কিন্তু এটা খেতে পছন্দ করে। তো আজকে ওটাই বানিয়ে নিচ্ছি সকালের নাস্তায়। মাঝে মধ্যে এভাবে ফ্রেঞ্চ টোস্ট করে খেলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আর গরম গরম সাথে যদি কোনো পছন্দের ফল থাকে একসাথে দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে সচরাচর যখন বাসায় ব্লুবেরি বা স্ট্রবেরি আনা হয় তখন আমি এভাবে ফ্রেঞ্চ টোস্ট করে থাকি, তো খেতে বেশ মজা হয়। তো আমি প্রায় দিন করি, তো আজকে ভাবলাম যে একটু করে বানিয়ে নিই। আর বাসায় ফ্রিজে স্ট্রবেরিও ছিল, তো খেতে ভালো লাগবে, ওটার জন্য বানিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে যখন আমি বানাই সবসময় চেষ্টা করি একটুখানি বাটার দেওয়ার জন্য, মানে পুরো টোস্টার মধ্যে আমি বাটার দিই, এতে করে টেস্টটাও ভালো আসে আর ফ্লেভারও কিন্তু অনেক সুন্দর আসে, খেতেও বেশ মজা হয়। তো এই তো এখানে আমি আমার জন্য সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে অনেক দিন পর দুপুরবেলা বসে বসে ভয়েস দিচ্ছি, যার কারণে বাচ্চারা বাসায় ছিল, একটুখানি নয়েজ আসতে পারে, তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাঝে মধ্যে এইসব ব্যস্ততার মধ্যেও কিন্তু ভয়েস দিতে হয়, ওরকমভাবে একেবারে ফ্রি হয়ে যে ভয়েস ওভার করব সেই সময়টুকু পাই না। সেই সাথে সংসারের নানান কাজকর্ম, নানা ব্যস্ততা তো পাশাপাশি থাকে, তো সব মিলিয়ে আর কি যতটুকু সম্ভব হয় সেই চেষ্টাই চালিয়ে যাই। তো এর মধ্যে সকালের নাস্তা আমি রেডি করে নিয়েছি। এখানে একটা আমার ছেলেকে অলরেডি দিয়ে দিয়েছি, আর এখন আমি আমার খাবারটা খেয়ে নিব। এই ছিল সকালের নাস্তা, সিম্পল তবে আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। এগুলো কিন্তু বানানোর পর সাথে সাথে খেলেই বেশি মজা লাগে। তো দেখা যায় কি নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে দেওয়ার পর নিজে খেতে হয়, সব মিলিয়ে মোটামুটি হালকা পাতলা ঠান্ডা হয়ে যায়, তারপরে ওই তো ওভেনে একটু করে গরম করে আবার খেতে হয় আর কি। যাই হোক, সকালে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা খাওয়ার পর যদি টুকটাক কাজকর্ম থাকে ওগুলো গুছিয়ে নিই, তা না হলে এই তো থালা বাসন বেশ কিছু জমে গিয়েছিল, ওগুলোকেই এখন আমি ক্লিন করে নিব। সেই সাথে গতকালকেরও কিছু টুকটাক থালাবাটি জমেছিল। ইদানিং না দেখা যায় এই ঠান্ডার কারণে একদম কাজকর্ম করতে ইচ্ছে করে না। প্রায় দিন দেখা যায় সন্ধ্যার পর এত পরিমাণে হাঁচি কাশি হয়, মানে আর একটু পরিমাণে কাশলে দেখা যায় শরীরও না অনেক বেশি টায়ার্ড লাগে, তো পরে আর কাজকর্ম করতে ইচ্ছে করে না, মানে যতটুকু গুছিয়ে নেওয়া সম্ভব ততটুকুই গুছিয়ে নিই। তবে গতকাল রাতে আমার শরীরটা বেশ খারাপ ছিল, যার কারণে কাজগুলো আর গুছাইনি, একটু করে রান্নাঘরটা পরিষ্কার করে চলে গিয়েছিলাম। তো সকালের দিকে নাস্তা বানিয়েই তো এখন টুকটাক কাজকর্ম যেগুলো বাকি ছিল ওগুলোই গুছিয়ে নিচ্ছি। আমরা যারা গৃহিণীরা আছি তাদের প্রতিদিনকার রুটিন আসলে এগুলো থাকে আমার কাছে মনে হয়।
ঘুরে ফিরে সংসারের কাজকর্ম কিন্তু সবারই একসাথে মিলে যায়, যেহেতু সংসার মানে আসলে সকালের নাস্তা বানানো, খাওয়া দাওয়া, বাচ্চাদের দেখাশোনা করা, সেই সাথে নিজেরও খেয়াল রাখতে হয়। তারপরও এত ব্যস্ততার মধ্যে নিজের খেয়াল রাখতে আসলে অনেক সমস্যাই হয়ে যায়। তারপরও এগুলোর মধ্যেই নিজের ভালো লাগাকে খুঁজে নিয়ে ভালো থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তবে মাঝে মধ্যে অনেক বেশি ব্যস্ততাই কাটে, আবার মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটে। তো সব মিলিয়ে আসলে জীবন মানেই একটা টানাপোড়া, কখনো ভালো আবার কখনো মন্দ। সব কিছু মিলিয়ে আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক যে অবস্থানে রেখেছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। একবেলা যদি অলসতা করে সিঙ্কের থালাবাটি না ধুই বা জমিয়ে রাখি, তখন দেখা যায় পরে অনেক ঝামেলা হয়ে যায়। এই তো একসাথে অনেকটা সময় হাতে নিয়ে এই কাজগুলো গুছিয়ে নিতে হয়, তখন দেখা যায় দুপুরে রান্নাবান্না করতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। তো এটার জন্য আমি প্রায় দিন আসলে সবসময় সময়ের কাজ সময়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে সব দিন তো সমান যায় না, কিছু কিছু দিন থেকে যায়। তো এগুলো দেখা যায় সকালে নাস্তা খাওয়ার পর আমি পরিষ্কার করে নিই আর কি। আজও ওটাই করছি। প্রতিদিন কখনো সমানভাবে কাটে না বা খুব বেশি পারফেক্টভাবে প্রতিটা দিন যায় না। দেখা যায় এলোমেলোভাবে, অগোছালোভাবেও কিন্তু অনেক দিন কেটে যায়। এটাই বাস্তব চিত্র, যেটা সবার ঘরে ঘরে কম বেশি হয়ে থাকে। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমারও যেদিন খুব বেশি ভালো না লাগে, অসুস্থ থাকি, ওই দিন কাজগুলো এভাবেই রেখে দিই। তো পরদিন করতে হয় আর কি। তখন আবার দেখা যায় একসাথে অনেক কাজ জমিয়ে রাখার পর খুব অলসতা কাজ করে কাজগুলো করতে ইচ্ছা করে না। অনেক কাজ জমিয়ে রেখেছি, এই তো এখন বেশ খানিকটা সময় হাতে নিয়ে কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তারপর আবার দুপুরে রান্না করব। আজকে রান্নাতে তেমন একটা ঝামেলা নেই, পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে। তো ওটার জন্যই আসলে ভাবছি যে কাজগুলো সকালের দিকে গুছিয়ে নেব। বাহির থেকে টুকটাক কিছু কাপড় চোপড় এনে রেখেছিলাম গতকাল বিকেলে, তো আর গুছানো হয়নি। তো এই কাজটা গুছিয়ে নিয়ে তারপর আমি বাকি কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিব। সিঙ্ক এরিয়াটা মোটামুটি একেবারে ক্লিন হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। রান্নাঘরটা একটু পরিপাটি গুছানো থাকলে দেখতেও ভালো লাগে, আর কাজ করেও একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। গতকাল বিকেলের দিকে আনা কিছু কাপড় চোপড় ছিল, এগুলি এখন গুছিয়ে নিয়েছি। তারপর যাব রান্নাবান্না করতে। এখন যেহেতু শীতের সময়, দেখা যায় কাপড় চোপড় ধুয়ে দিলে বা ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিলে শুকাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তারপরে চেষ্টা করি 2-1 দিন পর পর ওয়াশিংয়ে কাপড় দিতে। এটা থাকাতে বেশ সুবিধা হয়েছে, তা না হলে তো আরও অনেক সময় লাগতো। আর আমরা যেখানে কাপড় শুকাতে দিই ওখানে দেখা যায় কি রোদ থাকে না, একেবারে অন্ধকারই থাকে, চারিদিকে গাছপালা থাকে। তো আবার বিল্ডিংগুলোর ছায়া পড়ে থাকে, যার কারণে ওরকম রোদ আসে না। তো কাপড় শুকাতেও মোটামুটি দেরি হয়। আর এখন আস্তে আস্তে দেখা যাবে যে সব কিছু মিলিয়ে ঠান্ডাটাও বাড়বে, সেই সাথে বাচ্চাদের কাপড় চোপড় সব মিলিয়ে আসলে কাজকর্ম মনে হয় অনেকটা বেড়েই যাবে। বাচ্চাদের কাপড় চোপড় এত পরিমাণে নোংরা হয়, 1 দিন বা 2 দিন ওয়াশিংয়ে কাপড় না দিলে পরে দেখা যায় ঝুড়িতে আর জায়গাই হয় না। একটু করে খাবার খেতে নেয়, এই তো ফেলে দেয়, তারপর গেঞ্জিটা চেঞ্জ করে ঝুড়িতে রেখে দিবে একেবারে চুপচাপ। তো বলি যখন যে এটা চেঞ্জ করেছে কেন, বলবে ময়লা হয়ে গিয়েছে। আবার দেখা যায় রাতে যখন ব্রাশ করতে যায় একটু করে গেঞ্জির হাতাটা ভিজে যায়। তো পরে যখন জিজ্ঞেস করি যে চেঞ্জ করছো কেন, বলে যে এটা ভিজে গিয়েছে। ওরকম করতে করতে অনেক কাপড় চোপড় জমে যায়। যদি 1 থেকে 2 দিন পর ওয়াশিংয়ে না দেওয়া হয়, পুরো ঝুড়িতে আর জায়গাই থাকে না কাপড় চোপড় রাখার জন্য। তো সবসময় আসলে এই ধরনের কাজগুলো করতেই হয়। তাছাড়া কাপড় ভাঁজ করা আমার সব থেকে বেশি অপছন্দের কাজ, যেটা একদমই আমার ভালো লাগে না। এই কাজটা করতে নিলে আমার খুব বিরক্ত চলে আসে। আবার যখনই কাপড়গুলো গুছাবো একেবারে পারফেক্ট হতে হবে, মানে সব দিক মিলিয়ে না আমার ভালো লাগে না আর কি।
তো প্রায় দিন এই কাজটা হচ্ছে জুনায়েদের বাবা আর আমি মিলেমিশে করি যখন একসাথে অনেক কাপড় জমে যায়। তবে যখনই ওয়াশিংয়ে দিয়ে আসে কাপড় চোপড়, তো জুনায়েদের বাবাই এই কাজটা প্রায় দিন করে। আর গরমের সিজনে তো আমি কখনোই এই কাজটা করি না, যে ওয়াশিংয়ে একটু করে কাপড়গুলো দিয়ে আসি। তো জুনায়েদের বাবা যখন অফিস থেকে আসে ওই এই কাজটা করে একেবারে মাশাআল্লাহ দায়িত্বের সাথেই কিন্তু করে। এটা আমার কখনো বলতেই হয় না। তো ও নিজে থেকেই এই কাজটা গুছিয়ে নেবে, যখন দেখবে যে ঝুড়ি ফুল হয়ে গিয়েছে সে নিজে থেকেই এই কাজটা গুছিয়ে নেয়। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে বেশ ভালোই আছি। তো আপনারা সবাই দোয়া করবেন। এখানে হচ্ছে আমি ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রেখেছি, সেই সাথে বালিশের কাভারগুলো এই তো ড্রয়ারে রেখে দিয়েছি। আচ্ছা, বেশ কিছুদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আপনার এই কাভারটা আসলে কিসের। আসলে আপু আমি জানি না, এখানে প্রায় ফার্নিচারগুলো না এ ধরনের হয়ে থাকে, কেমন যেন ভিজে গেলে বেশি দিন ভালো থাকে না, যদি না ভিজে বা ময়লা না হয় খুব ভালো দিন আবার টিকে। তো এগুলো হচ্ছে এক ধরনের ফ্লাইউড হতে পারে হয়তো বা। তো ওগুলো যে খুব একটা কোয়ালিটিফুল তা কিন্তু না, তবে দামটা কিন্তু মোটামুটি বেশ ভালোই নেয়। এটা আমি বেশ কিছুদিন আগে একটা ফার্নিচার শপ আছে ওখান থেকে অর্ডার করেছিলাম। তো বেশি দিন হয়নি এটা আমি নিয়েছি। তো ব্যবহার করে খারাপ না, ভালোই। তবে আসলে কাঠের জিনিসের মতো ওরকম হয় না, তবে দেখতে কিছুটা ওরকমই মনে হয়। কিছু মাছ মেরিনেট করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলোকে হচ্ছে মাঝে মধ্যে আমি একটু হলুদ মরিচ মাখিয়ে রেখে দিই। তো পরে যখন প্রয়োজন হয় বের করে তারপর হচ্ছে ভেজে নিই। তো আজকে যেহেতু রান্না করব পালং শাক দিয়ে মাছ দিয়ে, যার কারণে মাছটাকে বের করে ভেজে নিচ্ছি। আর এপাশে আমি হচ্ছে একটু করে ডোসার ব্যাটার রেডি করে নিয়েছি। বেশ কিছুদিন আগে ডোসা বানানোর জন্য চাল ডাল সব নিয়ে এসেছিলাম, কিন্তু বানাবো করে আজকে প্রায় মাসখানেকের মতো হয়ে গিয়েছে, আসলে কখনো বানানোই হয়নি। তো ওই দিন বলছিল জুনায়েদের বাবা যে এগুলো বানাও না কেন এখনও। তো তাই আজকে একেবারে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে ব্লেন্ড করে তারপর এতগুলো তো আর একসাথে খেতে পারবো না, কিছু আমি হচ্ছে ডিপে স্টোর করে রেখে দেবো। কিছুটা পরিমাণে বাহিরে রেখে দিয়েছি বানানোর জন্য, বাকি যেটুকু ছিল ওটা হচ্ছে আমি বক্সে নিয়ে এই তো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এতে করে এটা আমার যখন প্রয়োজন হবে জাস্ট বের করে ডিফ্রস্ট করে হচ্ছে বানিয়ে নিলে হয়ে যাবে। কিছু কাজ থাকে আগে থেকে গুছিয়ে রাখলে বেশ অনেক সুবিধা হয়। তো যখন মাংস রান্না করি জাস্ট এইভাবে বের করে আমি হচ্ছে বানিয়ে নিই, একটু করে ডোসা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি দুপুরের রান্নাও করে নিয়েছি পালং শাক দিয়ে মাছ দিয়ে, এটাই ছিল দুপুরের খাবার। খুবই সিম্পলের মধ্যে আজকে দুপুরের রান্নাটা করে নিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।